প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। ফায়ার মাল্টিমিডিয়ার আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ফায়ার সার্ভিসের ড্রাইভার ও ফায়ার ফাইটার পদের ভাইবা পরীক্ষায় আপনাদেরকে কি কি কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হবে। তো আপনারা সকলেই জানেন যে ফায়ার সার্ভিসের ড্রাইভার ও ফায়ার ফাইটার পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে, যেটার লিখিত পরীক্ষা বেশ কিছুদিন আগে অনুষ্ঠিত হয়েছে। তো আশা করছি আপনাদের লিখিত পরীক্ষার ফলাফল কিছুদিনের মধ্যেই প্রকাশ করা হবে এবং ভাইবা পরীক্ষার জন্য ডাকা হবে। তো ভাইবা পরীক্ষায় আপনাদেরকে কি কি কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হবে সেটা কিন্তু অনেকেই জানেন না। তো আজকের ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনারা এই বিষয়টি জানতে পারবেন। প্রিয় দর্শক, ড্রাইভার ও ফায়ার ফাইটার পদের ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে আপনাকে অবশ্যই শিক্ষকতার যোগ্যতার সনদগুলা সাথে করে নিয়ে যেতে হবে। তো এইখানে আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই আমার তো এখনো সার্টিফিকেট দেয়া হয়নি বা আসেনি, তো সেক্ষেত্রে আমি কি করতে পারি। তো আপনার যদি সার্টিফিকেট না থাকে, অর্থাৎ যদি না আসে, সেক্ষেত্রে আপনি আপনাদের যে মার্কশিটটি রয়েছে, মূল মার্কশিট, সেটা সাথে করে নিয়ে যাবেন। তো অবশ্যই কিন্তু আপনাদেরকে শিক্ষকতার যোগ্যতার সনদগুলা মূল কপির পাশাপাশি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে ফটোকপিগুলোও সাথে করে নিয়ে যেতে হবে। ২ নম্বরে যে কাগজটি নেবেন সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র। তো এই জাতীয় পরিচয়পত্রটা আপনারা অবশ্যই মূল কপিটাও সাথে নেবেন এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে ফটোকপিও সাথে করে নিয়ে যাবেন। তো ৩ নম্বরে যে কাগজগুলো নিয়ে যাবেন সেটা হচ্ছে নাগরিকত্ব সনদ ও অবিবাহিত সনদ। তো এই দুইটি সনদ কিন্তু আপনারা উপজেলা চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়রের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তো ৪ নম্বরের যে কাগজটি আপনারা সাথে করে নিয়ে যাবেন সেটা হচ্ছে চারিত্রিক সনদপত্র। তো এই চারিত্রিক সনদপত্র কিন্তু আপনারা উপজেলা চেয়ারম্যানের কাছে সংগ্রহ করতে পারবেন। তো এই চারিত্রিক সনদটা কিন্তু আপনাদেরকে অবশ্যই প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে নিয়ে যেতে হবে। তো ৫ নম্বরের যে কাগজটি আপনারা সাথে করে নিয়ে যাবেন সেটা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন কপি। অর্থাৎ আপনারা যখন ফায়ার ফাইটার এবং ড্রাইভার পদে আবেদন করেছিলেন তখন কিন্তু আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন কপি দেওয়া হয়েছিল। তো এই অ্যাপ্লিকেশন কপিটা কিন্তু অবশ্যই আপনাদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার সময় সাথে করে নিয়ে যেতে হবে। আমি কিন্তু ইতিপূর্বে আপনাদেরকে বেশ কয়েকটি ভিডিওতে বলেছিলাম যে আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশন কপিটা সংগ্রহ করে রেখে দিবেন, কারণ এটা কিন্তু আপনাদেরকে ভাইবা পরীক্ষার সময় নিয়ে যেতে হবে। আশা করি আপনারা এই অ্যাপ্লিকেশন কপিটি সংগ্রহ করে রেখেছেন। ৬ নম্বর, অর্থাৎ সর্বশেষ যে কাগজটি আপনারা সাথে করে নিয়ে যাবেন সেটা হচ্ছে আপনাদের অ্যাডমিট কার্ড। অর্থাৎ আপনাদেরকে যখন মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে তখন কিন্তু আপনাদেরকে একটা মৌখিক পরীক্ষার জন্য একটা অ্যাডমিট কার্ড দেওয়া হবে। তো এই অ্যাডমিট কার্ডটিও কিন্তু আপনাদেরকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় নিয়ে যেতে হবে। তো সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এই কাগজগুলাই সাথে করে নিয়ে যেতে হবে। তবে যারা মুক্তিযোদ্ধা কোটা এবং বিশেষ কোটায় আবেদন করেছেন তাদের জন্য মুক্তিযোদ্ধার সনদ এবং বিশেষ কোটার সনদপত্রগুলো কিন্তু অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে। তো প্রিয় দর্শক, এই কাগজগুলো আপনারা দুইটি সেটে ভাগ করবেন। একটা হচ্ছে মূল কপি এবং আরেকটি হচ্ছে সত্যায়িত এবং ফটোকপি। তো এই দুইটি সেটের মধ্যে আপনাদেরকে কিন্তু এই একটি সেট কিন্তু তারা ভাইবা পরীক্ষার সময় জমা নিয়ে নিবে। এছাড়াও আপনারা আপনাদের পাসপোর্ট সাইজের রঙিন ছবি সাথে করে নিয়ে যাবেন। তো এই কাগজগুলো যদি আপনি সঠিকভাবে নিয়ে যেতে পারেন তাহলে আশা করি ভাইবা পরীক্ষায় আপনি কোনো সমস্যার সম্মুখীন হবেন না। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানালাম যে ফায়ার সার্ভিসের ড্রাইভার ও ফায়ার ফাইটার পদের ভাইবা পরীক্ষায় আপনারা কি কি কাগজপত্র সাথে করে নিয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।